কেউ আমার থেকে একটা বই ধার চেয়েছিল, তাকে আমি পারমিশন দিলাম যে সে আমার বইটা নিতে পারে। পরের ব্যবহারটা শেখা যাক। মেকিং রিকোয়েস্ট, অনুরোধ করতে। ক্যান ইউ পাস মি দ্য সল্ট? তুমি কি আমাকে লবণটা দিতে পারো? এরকম যে কোনো জিনিস কারোর থেকে চাইতে হলে আপনি ক্যানকে ব্যবহার করতে পারেন। অফারিং হেল্প, সাহায্য করতে। আই ক্যান হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক, আমি তোমার কাজে সাহায্য করতে পারি। এক্সপ্রেসিং ইনএবিলিটি, অক্ষমতা প্রকাশ করতে। আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। এক্সপ্রেসিং ডাউট, সন্দেহ প্রকাশ করতে। ক্যান দ্যাট বি ট্রু? ক্যান দ্যাট বি ট্রু? সেটি কি সত্য হতে পারে? পরের ব্যবহারটা শেখা যাক। এক্সপ্রেসিং স্ট্রং পসিবিলিটি, দৃঢ় সম্ভাবনা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। সি ক্যান বি দ্য উইনার, সে বিজয়ী হতে পারে। এক্সপ্রেসিং ফিউচার প্ল্যানস, ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন আই ক্যান মিট ইউ টুমরো, আমি কাল আপনার সাথে দেখা করতে পারি। এখানে একটা কথা মনে রাখবেন, যখন ক্যান দিয়ে কোনো বাক্যকে বাংলায় অনুবাদ করবেন তখন বাক্যে পারবো, পারি, পারে ইত্যাদি যুক্ত হয়। আশা করি ক্যানের ব্যবহার আমি আপনাকে শেখাতে পেরেছি। এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। কুডকে ব্যবহার করা হয় পাস্ট অ্যাবিলিটি, পাস্ট পসিবিলিটি বা পোলাইট রিকোয়েস্ট করতে। আজকে আমি আপনাকে কুডের মোট 8টি ব্যবহার শেখাবো। পাস্ট অ্যাবিলিটি, অতীত ক্ষমতা, মানে কোনো কাজ আগে করতে পারতাম কিন্তু এখন আর পারি না, এইরকম বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। যেমন হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড রান ভেরি ফাস্ট, আমি যখন ছোট ছিলাম খুব দ্রুত দৌড়াতে পারতাম। মেবি এখন বয়স হয়ে গেছে তাই এখন আর পারি না, এটা অতীতের একটা অভ্যাস। তো এই সব ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করব। কুডের পরের ব্যবহারটা শেখা যাক। পাস্ট পসিবিলিটি, অতীত সম্ভাবনা। যেমন ইট কুড হ্যাভ রেইনড ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হতে পারত। গতকাল বৃষ্টি হতে পারত কিন্তু হয়নি, এটা একটা পাস্ট পসিবিলিটি, সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, তাই এখানে আমরা কুডকে ব্যবহার করলাম। মেকিং পোলাইট রিকোয়েস্ট, কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, আপনি কি দয়া করে আমাকে লবণটা দিতে পারেন? যখন আপনি কারোর থেকে কিছু চাইবেন, বিশেষ করে এইসব সিচুয়েশানে, তখন আপনি কুডকে ব্যবহার করতে পারেন। আর ক্যানের চেয়ে কুড হলো অনেক বেশি পোলাইট। আস্কিং ফর পারমিশন, কুড আই ইউজ ইউর ফোন? কুড আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করা। সি কুড বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। এক্সপ্রেসিং পাস্ট পোলাইট অফার্স, আই কুড হ্যাভ হেল্পড ইউ উইথ দ্যাট, আমি তোমার সাথে তাতে সাহায্য করতে পারতাম। এক্সপ্রেসিং ডাউট অর আনসার্টেনটি, যেমন হি কুড বি লেট, তার দেরি হতে পারে, এটা একটা সন্দেহ বা অনিশ্চয়তা। তো এইসব ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করব। এক্সপ্রেসিং কন্ডিশনাল সিচুয়েশনস, শর্ত সাপেক্ষ অবস্থা প্রকাশ করা। যেমন ইফ আই হ্যাড মোর টাইম আই কুড ফিনিশ দ্য প্রজেক্ট, আমার কাছে আরও সময় থাকলে আমি প্রকল্পটি শেষ করতে পারতাম। যদি আমার কাছে আরও সময় থাকতো তাহলে আমি প্রকল্পটি শেষ করতে পারতাম, এটা একটা কন্ডিশনাল সিচুয়েশন। তো এই ধরনের সিচুয়েশানেও আপনি কুডকে ব্যবহার করতে পারেন। আজকে আমি আপনাকে কুডের মোট 8টি ব্যবহার দেখালাম, আশা করি এগুলি আপনার কাজে আসবে। এবার আমরা শিখব মেয়ের ব্যবহার। মেয়েকে ব্যবহার করা হয় পারমিশন, পসিবিলিটি বা পোলাইট রিকোয়েস্ট করতে। এবার এক এক করে শেখা যাক। আস্কিং ফর পারমিশন, অনুমতি চাওয়া। মে আই ইউজ ইউর কম্পিউটার? মে আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি? এখানে অনুমতি নেওয়া হচ্ছে। কম্পিউটারের জায়গায় ফোন হতে পারে, গাড়ি হতে পারে, তো এইসব সিচুয়েশানে আপনি মেকে ব্যবহার করতে পারেন। গিভিং পারমিশন, অনুমতি প্রদান। ফর এক্সাম্পল, ইয়েস ইউ মে লিভ আর্লি, ইয়েস ইউ মে লিভ আর্লি, হ্যাঁ আপনি তাড়াতাড়ি যেতে পারেন। ধরে নেওয়া যাক আপনি একটা অফিসে কাজ করেন, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আপনি বসকে বলেছিলেন, সেই অনুমতি দিতে এখানে মেকে ব্যবহার করা হলো। এক্সপ্রেসিং পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করা। ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, এটা একটা সম্ভাবনা।
তো এই ধরনের সম্ভাবনা থাকলে আমরা মেকে ব্যবহার করব। মেকিং পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে অনুরোধ করা। ফর এক্সাম্পল, মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ? আমি কি দয়া করে এক গ্লাস জল পেতে পারি? জলের জায়গায় আপনি অন্য কিছুও চাইতে পারেন। তো এইসব ক্ষেত্রে আপনি মেকে ব্যবহার করতে পারেন। এক্সপ্রেসিং আনসার্টেনটি, অনিশ্চয়তা প্রকাশ। যেমন, শি মে অ্যারাইভ লেট, তার দেরি হতে পারে। তার দেরি হতেও পারে, নাও পারে। এটা একটা অনিশ্চয়তা। তো এইসব ক্ষেত্রেও আমরা মেকে ব্যবহার করতে পারি। এক্সপ্রেসিং কন্ডিশনাল সিচুয়েশনস, শর্ত সাপেক্ষ অবস্থা প্রকাশ করা। যেমন, ইফ আই হ্যাভ টাইম আই মে ভিজিট দ্য মিউজিয়াম। আমার হাতে সময় থাকলে আমি জাদুঘর পরিদর্শন করতে পারি। এটা একটা শর্ত সাপেক্ষ অবস্থা, মানে যদি সময় থাকে তবেই আমি সেখানে যেতে পারবো। তো এইসব ক্ষেত্রেও আমরা মেকে ব্যবহার করতে পারি। মেয়ের আর একটা ব্যবহার দেখা যাক। এক্সপ্রেসিং উইসেস, শুভেচ্ছা প্রকাশ করা। যেমন, মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, আপনার একটি চমৎকার দিন কাটুক। আমি আপনাকে মেয়ের 7টি ব্যবহার শেখালাম। এগুলি এক এক করে অভ্যাস করুন এবং নিজের লাইফে ব্যবহার করতে শিখুন। তবেই এগুলি আপনার মনে থাকবে, না হলে আপনি আবার ভুলে যেতে পারেন। যাই হোক, এবার শেখা যাক মাইটের ব্যবহার। মাইটকে ব্যবহার করা হয় পসিবিলিটি, আনসার্টেনটি বা পোলাইট রিকোয়েস্ট করতে। যেমন, এক্সপ্রেসিং পসিবিলিটি অর আনসার্টেনটি, সম্ভাবনা বা অনিশ্চয়তা প্রকাশ করা। ফর এক্সাম্পল, ইট মাইট রেন লেটার। ইট মাইট রেন লেটার, পরে বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টি হতেও পারে, আবার নাও পারে। তবে মাইটকে খুব কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। পরের উদাহরণটা দেখা যাক। এক্সপ্রেসিং এ পোলাইট রিকোয়েস্ট, একটি বিনীত অনুরোধ প্রকাশ করতে মাইটকে ব্যবহার করা হয়। যেমন, মাইট আই বরো ইয়োর পেন প্লিজ? আমি কি দয়া করে তোমার কলম ধার নিতে পারি? তো বিনীত অনুরোধ প্রকাশ করতে আমরা এইভাবে মাইটকে ব্যবহার করতে পারি। পরের ব্যবহারটা দেখা যাক। সাজেস্টিং এ পসিবল অ্যাকশন, একটি সম্ভাব্য পদক্ষেপের পরামর্শ দেওয়া। ফর এক্সাম্পল, ইউ মাইট ওয়ান্ট টু চেক ইউর ইমেল। ইউ মাইট ওয়ান্ট টু চেক ইউর ইমেল, আপনি আপনার ইমেল পরীক্ষা করতে চাইতে পারেন। এক্সপ্রেসিং ডাউট অর আনসার্টেনটি, সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ করা। যেমন, হি মাইট বি বিজি, সে কাজে ব্যস্ত হতে পারে। রেফারিং টু এ পাস্ট পসিবিলিটি, একটি অতীত সম্ভাবনা উল্লেখ করা। শি মাইট হ্যাভ মিসড দ্য বাস। শি মাইট হ্যাভ মিসড দ্য বাস, সে হয়তো বাসটা মিস করেছে। এটাও একটা সম্ভাবনা, কিন্তু সম্ভাবনাটা অতীতের। তো এইসব সিচুয়েশানেও আপনি মাইটকে ব্যবহার করতে পারেন। মাইল্ডলি কারেকশন অর সাজেস্টিং, মৃদু সংশোধন বা পরামর্শ। আই থিঙ্ক ইট মাইট বি বেটার টু ইউজ দ্য ব্লু পেন্ট। আই থিঙ্ক ইট মাইট বি বেটার টু ইউজ দ্য ব্লু পেন্ট, আমি মনে করি নীল রং ব্যবহার করা ভালো হতে পারে। এক্সপ্রেসিং এ পসিবিলিটি ইন দ্য পাস্ট, একটি অতীত সম্ভাবনা প্রকাশ করা। যেমন, হি মাইট হ্যাভ লেফট বিফোর ইউ অ্যারাইভড। হি মাইট হ্যাভ লেফট বিফোর ইউ অ্যারাইভড, আপনি আসার আগেই সে চলে যেতে পারে। আমি আপনাকে মাইটের ব্যবহারগুলি দেখালাম। আশা করি এগুলি আপনার অনেক কাজে আসবে। এগুলি একবার দেখলেই মনে থাকবে না, এগুলিকে বারবার দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। যাই হোক, চলুন এবার মাস্টের ব্যবহার শিখি। মাস্টকে নেসেসিটি, অব্লিগেশন, স্ট্রং রেকমেন্ডেশন বা সার্টেনটি প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন, এক্সপ্রেসিং নেসেসিটি অর অব্লিগেশন, প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা প্রকাশ করা। ফর এক্সাম্পল, আই মাস্ট ফিনিশ দিস রিপোর্ট বাই টুমরো। আমাকে আগামীকালের মধ্যে এই প্রতিবেদনটি শেষ করতে হবে। এখানে একটি সময়ের বাধ্যবাধকতা আছে, কাজটি একটি সময়ের মধ্যে শেষ করতে হবে। পরের ব্যবহারটি দেখা যাক। গিভিং স্ট্রং অ্যাডভাইস অর রেকমেন্ডেশন, দৃঢ় উপদেশ বা সুপারিশ প্রদান। ফর এক্সাম্পল, ইউ মাস্ট সি দ্যাট মুভি, ইটস অ্যামেজিং। আপনি অবশ্যই সেই মুভিটি দেখবেন, এটা অসাধারণ। এটা মুভিটি দেখার জন্য আমার একটা জোরালো উপদেশ বা সুপারিশ। তো এই সব ক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করব। পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং সার্টেনটি, নিশ্চয়তা প্রকাশ। হি মাস্ট বি অ্যাট হোম, তাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে। হতে হবে বা উচিত
এই অর্থে মাস্টকে ব্যবহার করা হয়। চলুন পরের মডাল ভার্বটি শেখা যাক। উইল। উইলকে ফিউচার অ্যাকশনস, ইন্টেনশনস, প্রেডিকশনস, উইলিংনেস বা রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয়। চলুন উইলের ব্যবহারগুলি এক এক করে শেখা যাক। এক্সপ্রেসিং ফিউচার অ্যাকশনস, ভবিষ্যৎ কর্ম প্রকাশ করা, মানে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে এটা বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন আই উইল মিট ইউ টুমরো। আই উইল মিট ইউ টুমরো, আমি কাল তোমার সাথে দেখা করব। আবার মেকিং প্রেডিকশনস, ভবিষ্যৎবাণী করা। ইট উইল রেন লেটার, পরে বৃষ্টি পড়বে। বৃষ্টি হতেও পারে, নাও পারে, এটা একটা ভবিষ্যৎবাণী করা। এক্সপ্রেসিং ইন্টেনশনস অর প্ল্যান, অভিপ্রায় বা পরিকল্পনা প্রকাশ করতে উইলকে ব্যবহার করা হয়। যেমন হি উইল স্টার্ট এ নিউ জব নেক্সট মান্থ, সে আগামী মাসে একটি নতুন কাজ শুরু করবে। এটা একটা পরিকল্পনা বা এটা এক ধরনের ইচ্ছা, যেটা প্রকাশ করতে আমরা উইলকে ব্যবহার করলাম। মেকিং প্রমিসেস অর অফার্স, প্রতিশ্রুতি দেওয়া বা অফার করা। যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট, আমি তোমার প্রকল্পে সাহায্য করব। এখানে আমি যার সাথে প্রজেক্টটা করতে চাচ্ছি তাকে আমি প্রতিশ্রুতি দিলাম বা তাকে একটা অফার দিলাম যে আমি তাকে সাহায্য করব। তো এই রকম সিচুয়েশানে আমরা উইলকে ব্যবহার করতে পারি। উইলের পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং রিকোয়েস্টস অর অফার্স, অনুরোধ বা প্রস্তাব প্রকাশ করা। উইল ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, তুমি কি দয়া করে আমাকে লবণটা দেবে? এখানে উইলের জায়গায় আপনি ক্যান বা কুডকেও ব্যবহার করতে পারেন। এর আগের উদাহরণগুলিতে আমি আপনাকে শিখিয়েছিলাম। এক্সপ্রেসিং হ্যাবিটস অর জেনারেল ট্রুথস, অভ্যাস বা সাধারণ সত্য প্রকাশ করা। পিপল উইল অলওয়েজ নিড ফুড অ্যান্ড ওয়াটার, এটা একটা অভ্যাসও বলতে পারেন বা এটা একটা সত্য ঘটনা যে জল এবং খাবার ছাড়া মানুষ বাঁচে না, এটা তাদের প্রয়োজন হবেই। পিপল উইল অলওয়েজ নিড ফুড অ্যান্ড ওয়াটার, মানুষের সবসময় খাবার এবং জলের প্রয়োজন হবে। এক্সপ্রেসিং আনউইলিংনেস, অনিচ্ছা প্রকাশ। যেমন আই উইল নট টলারেট ডিসরেসপেক্ট, আমি অবজ্ঞা সহ্য করব না। এটা একটা অনিচ্ছা প্রকাশ করা। কেউ যদি আমাকে ডিসরেসপেক্ট করে বা অবজ্ঞা করে আমি সেটা সহ্য করব না। সেটা প্রকাশ করতে আমরা উইলকে ব্যবহার করলাম। এক্সপ্রেসিং সার্টেনটি ইন প্রেডিকশনস, ভবিষ্যৎবাণীগুলিতে নিশ্চয়তা প্রকাশ করা। যেমন হি উইল ডেফিনেটলি উইন দ্য কম্পিটিশন, সে নিশ্চিতভাবে প্রতিযোগিতাটি জিতবে। এটা ভবিষ্যতের ঘটনা, সে জিততেও পারে কিংবা নাও পারে, কিন্তু সেখানে আমি একটা নিশ্চয়তা দিচ্ছি যে হ্যাঁ সে প্রতিযোগিতাটি জিতবে। এসব ক্ষেত্রেও আমরা উইলকে ব্যবহার করতে পারি। উইলের পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য প্রেজেন্ট, যেমন দে উইল প্রবাবলি বি অ্যাট হোম নাও, তারা সম্ভবত এখন বাড়িতে থাকবে। এখানে একটা অনুমান প্রকাশ করা হচ্ছে যে তারা সম্ভবত এখন বাড়িতে থাকবে, সেটা প্রকাশ করতে এখানে উইলকে ব্যবহার করলাম। আশা করি উইলের ব্যবহারগুলি আপনাকে আমি শেখাতে পেরেছি। এবার আমরা শিখব উডের ব্যবহার। পাস্ট হ্যাবিটস, ফিউচার ইন দ্য পাস্ট, কন্ডিশনাল স্টেটমেন্টস এবং পোলাইট রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয়। যেমন এক্সপ্রেসিং পাস্ট হ্যাবিটস, অতীত অভ্যাস প্রকাশ। When I was younger, I would often visit my grandparents. আমি যখন ছোট ছিলাম আমি প্রায়ই আমার দাদা দাদির কাছে যেতাম। এটা আমার অতীতের একটা অভ্যাস, এখন হয়তো আর আমি সেটা করি না। তো এই পাস্ট হ্যাবিটসগুলো প্রকাশ করতে আমরা উডকে ব্যবহার করতে পারি। ডেসক্রাইবিং ফিউচার ইন দ্য পাস্ট, অতীতে ভবিষ্যতের বর্ণনা। যেমন হি সেড হি উড কাম টু দ্য পার্টি। হি সেড হি উড কাম টু দ্য পার্টি, সে বলেছিল যে সে পার্টিতে আসবে। এই ঘটনাটা ঘটে গেছে, সে বলেছিল যে সে পার্টিতে আসবে। মেবি হয়তো সে আসেনি বা এসেছিল, কিন্তু এখানে আমরা বর্ণনা করলাম ফিউচার ইন দ্য পাস্ট। পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং পোলাইট রিকোয়েস্ট, বিনীত অনুরোধ প্রকাশ। উড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, আপনি কি দয়া করে আমাকে লবণটা দিতে পারবেন? এই উদাহরণটা আমি অনেকবার ব্যবহার করেছি যাতে আপনি শিখতে পারেন এই ধরনের বাক্যে কোন কোন মডাল ভার্বকে আমরা ব্যবহার করতে পারি।
এখানে আমি আপনাকে এটাই শেখালাম যে আমরা এই ধরনের সিচুয়েশানে উডকে ব্যবহার করতে পারি। এক্সপ্রেসিং পোলাইট অফার্স, ভদ্র অফার প্রকাশ করা। আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হতাম। আশা করি আমি আপনাকে উডের ব্যবহার শেখাতে